ভেষজ আবির তৈরি হচ্ছে ছাতনায়, পরীক্ষামূলকভাবে তৈরিতে সফল উদ্যোক্তারা। আগামীকাল দোল উৎসব, রঙের উৎসবে মাতবে 8 থেকে 80। বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার বাঁকুড়ার ছাতনায় তৈরি হবে ভেষজ আবির। পরীক্ষামূলকভাবে তৈরি করে ভালো রকমই সাড়া পেয়েছেন উদ্যোক্তারা। বর্তমান সময়ে বসন্ত উৎসবে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের। কেমিক্যালযুক্ত আবিরের দিন শেষ, এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করে ভেষজ আবির তৈরির উপরেই জোর দেওয়া হয়েছে। এবছর কম পরিমাণে তৈরি করা হয়েছে, আগামী বছর প্রচুর পরিমাণে এই আবির তৈরি করা হবে এবং মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল, আমরা অনেকে ক্যাশ ফুল বলি, সেই পলাশ ফুলের জলে গুলে সেটা রং করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম। সেই থেকে আমার মাথায় একটা এবার চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রংটাকে কাজে লেগে যদি আবির তৈরি করা যায়। এবং আমাদের আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি, গাঁদা ফুলেরও 2-3টা কালার হয়, সেই কালারটাকেও আনা যায়, জলে ফুটিয়ে আনা যায়। তো সেই মতন একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি, ভেষজ আবির, একদম ভেষজ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না, পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে, কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি, আমাদের গাঁদা ফুলের থেকে আবির তৈরি করেছি, পরীক্ষামূলকভাবে করেছি। আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে। আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব, যাতে করে আমাদের এই মাটির সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে, আমি আশা করছি, কারণ এটা একটা ভালো মার্কেট হবে। এটা প্রসেসিংয়ের কিছু না, এটা সঙ্গে সঙ্গেই তৈরি করা যায়। তৈরি করতে আমাকে জলে সিদ্ধ করতে হয়, রঙটাকে বের করতে হয়, সেটা ঠান্ডা করে অ্যারারুট দিয়ে মিশানো হয়, রোদে শুকাতে দিতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি। সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে, গোলাপ জল থেকে আমরা সেল করি। আচ্ছা, হয়তো একটা কস্টলি হবে কিন্তু জিনিসটা একদম ভেষজ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই, তৈরি করা যাবে। খালি রোদটা দরকার, কারণ রোদে শুকাতে দিতে হয়। আচ্ছা, না, এগুলো একদম ঠিক নয়, কারণ এটা বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে এবং এটা স্কিনের ক্ষতি হচ্ছে, চোখে আবির ঢুকে গেলে চোখের ক্ষতি হয়ে যাচ্ছে। এমন অনেক ঘটনা আছে, চুন মিশিয়ে দিচ্ছি, চুন যদি চোখে পড়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে। যে বাজারে যেটা পাওয়া যাচ্ছে, বাজারে অনেক আবির আছে, অনেক কম দামি আবির, যেগুলো হয়তো কম দামে পাওয়া যাচ্ছে, মানুষ দাম কম হিসেবে নিয়ে নিচ্ছে, দিয়ে সেটা আপনার এখানে অনেক ঘটনা আছে যেগুলো চুন দিয়ে পরে চোখ নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনাও আছে। সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা দয়া করে সেই জিনিসগুলো কিনবেন না, ভেষজ আবির ব্যবহার করে, যাতে হোলিটা সুষ্ঠুভাবে হয় এবং আনন্দ উৎসবে আনন্দটাই যেন থাকে, কোনো দুঃখ ঘটনা না চলে আসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।